এই পাশে মুখদান গতি বলে সর্বপ্রথম ফর্কের পাশ জিজ্ঞাসা করবে শীতল আছে কিন্তু তাও আমি বলে দিচ্ছি এই যে দাঁতের মতো কাটা চামচের মতো যে কিন্তু আছে এটা হচ্ছে ফর্ক ফর্কের তিনটা পার্টস এটা এই মাঝখানে যে জোড়া আছে এই যেটা এটা হচ্ছে হিল এটা হচ্ছে ফর্ক লক এটা দিয়ে ফর্কের ওঠা নামা করা যায় এদিক ওদিক করে এদিকে করা যায় সেটা হচ্ছে ফর্ক লক আর এর পুরো নাম হচ্ছে ফর্ক এই পর্যন্ত নাম আছে ভার্টিক্যাল ফর্ক কিন্তু নাম হচ্ছে ফর্ক আর এটা হচ্ছে ক্যারেস এই যে এই পর্যন্ত ক্যারেস আর এই হচ্ছে স্লাইড সিলিন্ডার এটার মাধ্যমে এদের প্রেশার হাইড্রোলিকের প্রেশারের মাধ্যমে এটা যাওয়ার সাইড যাওয়া আসা করে স্লাইড সিলিন্ডার আর এই যে এইটুকু ফাঁকা পয়েন্ট নাই ফাঁকা পয়েন্ট যেটা আছে এটা হচ্ছে লুকিং পয়েন্ট এটা হচ্ছে ব্যাক রেস্ট তাহলে ফর্ক ক্যারেস ব্যাক রেস্ট লিফট সিলিন্ডার সরি স্লাইড সিলিন্ডার এরপর আছে এটা হচ্ছে মাস্ট মাস্টের উচ্চতা কত 7.5 সাড়ে 7 হলো তবে মাস্ট এটা হচ্ছে হুস পাইপ এই হুস পাইপ দিয়ে হাইড্রোলিক এই স্লাইড সিলিন্ডারে যায় টিল সিলিন্ডারে যায় লিফট সিলিন্ডারে যায় এটা হচ্ছে লিফট সিলিন্ডার পুরোটাই লিফট সিলিন্ডার এর উপর প্রেশার হয়ে মাছ হাই ওঠে আর এটা হচ্ছে টিল সিলিন্ডার যে মালটা তোলার পরে যে মাল আগে আসে এই যে ব্যাকরে যাওয়া আসা করে এটা এটা এই মাধ্যমে এটা টিল সিলিন্ডার তাহলে টিল সিলিন্ডার লিফট সিলিন্ডার মাস্ট হুস পাইপ ব্যাকরেস্ট ক্যারেস্ট স্লাইড সিলিন্ডার ফর্ক এটা হচ্ছে ড্রাইভ হুইল বা সামনের চাকা বা ড্রাইভ হুইল এই যে এখান থেকে শুরু এখান থেকে শেষে পুরো হচ্ছে ওভারহেড গার্ড ওভারহেড গার্ড এই যে কালো যে পয়েন্টটা আছে কালো যে পয়েন্টটা আছে এই যে আলো মানে উপর করা যায় এটা হচ্ছে ইঞ্জিন হুড এটা হচ্ছে ইঞ্জিন হুড অপারেটর সিট স্টিয়ারিং হুইল অ্যাক্সেলেটর এটা ব্রেক এটা হচ্ছে ক্লাস ব্রেক এটা হচ্ছে হ্যান্ড ব্রেক এটা হচ্ছে বামে ইন্ডিকেটর ডানে ইন্ডিকেটর এখানে হচ্ছে সামনে যাওয়ার জন্য গিয়ার এটা পিছনে গিয়ার ফ্রন্ট গিয়ার রিভার্স গিয়ার এই যে গ্লাসগুলো যেগুলো আছে এগুলোকে বলে মিরর গ্লাস বলা যাবে না এগুলো হচ্ছে মিরর আর এই যে হচ্ছে হেডলাইট এখানে ইন্ডিকেটর সিস্টেম আছে ইন্ডিকেটর সামনে পিছনে দুই জায়গাতে চলে এটা হচ্ছে হেডলাইট আর এখানে একটা জিনিস পড়ছে যে চেন এটা হচ্ছে লিফট চেন হ্যাঁ আর হচ্ছে স্টিয়ারিং হুইল বা স্টিয়ারিং অ্যাক্সেল যেটা বলে যে জায়গাতে ভাষা আছে স্টিয়ারিং হুইল আর এই যে কালো এটা এই কমলা কালার যে রং যে পর্যন্ত আছে এটা হচ্ছে কাউন্টার ওয়েট আর এটা হচ্ছে হাইড্রোলিক ট্যাঙ্ক ওটা হচ্ছে ডিজেল ট্যাঙ্ক এই ওই দেখাচ্ছি এটা হচ্ছে হাইড্রোলিক ট্যাঙ্ক এটা খুললে ক্যাপ দেখাচ্ছি এটা হচ্ছে কাউন্টার ওয়েট এটা হচ্ছে এক্সস্ট সিস্টেম বা বাঙালি বলে সাইলেন্সার এটা হচ্ছে কাউন্টার ওয়েট অবস্থা আছে আর এই দিক দিয়ে রেডিয়েটরে পানি দেওয়া হয় রেডিয়েটরের প্রেশার ক্যাপ খুলে দেখায় ব্যাটারি ভিতরে আছে গুগলের তার চাবি লাইলে ইঞ্জিন হুট খোলা লাগবে এখানে রেডিয়েটরের পানি দেওয়া হবে প্রশ্ন আছে রেডিয়েটর গরম অবস্থায় প্রেশার ক্যাপ খোলা উচিত নয় এটা হচ্ছে রেডিয়েটরের প্রেশার ক্যাপ তিনটা রেডিয়েটরের প্রেশার ক্যাপ ফিলার ক্যাপ বা ট্যাবিট ক্যাপ লুবেল ক্যাপের নাম দুটা ফিলার ক্যাপ বা ট্যাবিট ক্যাপ আর এই প্রেশার ক্যাপ বুঝছেন ওই পার ট্যাঙ্ক দিয়ে আছে হাইড্রোলিক ট্যাঙ্ক আর এই পার হচ্ছে এটা হচ্ছে ডিজেল ট্যাঙ্ক এটা ডিজেল ট্যাঙ্ক এইরকম কালো ডান পাশেটা হাইড্রোলিক ট্যাঙ্ক আর বাম পাশে এটা হলো ডিজেল ট্যাঙ্ক এটা হচ্ছে ফুয়েল ক্যাপ এই দিক দিয়ে ডিজেল দেওয়া হয় এটা হচ্ছে ইনটেক সিস্টেম এই দিক দিয়ে ইঞ্জিনে বাতাস প্রবেশ করে আর ওই দিক দিয়ে ইঞ্জিনের বিষাক্ত ধোঁয়া ওগুলো বের করে দেয় এখানে তিনটা লাইট আছে এটা হচ্ছে ব্রেক লাইট ইন্ডিকেটর লাইট রিভার্স লাইট ওটা হচ্ছে ওই যে কি বলে জরুরি হর্ন ইমার্জেন্সি সিগন্যাল এইটা এই মাঝেরটা আমাদেরটা চো শব্দ হয় যেটা এটা হচ্ছে ইনটেক সিস্টেম বাতাস যায় ওটা বের হয়ে যায় ওইটা দিয়ে বের হয়ে যায় আর সিটের একটু নামানোর পরে হয়তো দেখতে গাড়ি স্টার্ট অবস্থায় কেউ যদি সিট থেকে নামে গাড়িতে একটা পি শব্দ হয় আর সেন্সর ওই সেন্সর না কাজ করলে গাড়ির কোনো কাজ হবে না সেই ক্ষেত্রে গাড়িতে উঠে আপনার প্রয়োজন অনুসারে সিট সামনে পিছনে করার জন্য এটা ব্যবহার হয় এতে সামনে পিছনে
আর এটা সিট বেল্ট খোলার সাথে কখনো এভাবে ছাড়া যাবে না, দিলে এরকম শব্দ হবে। শব্দ হবে। অতএব ধীরে ধীরে এখানে আসে হাত তাই লাগা এইটা যাবে। পিছনে নেওয়ার জন্য ওই দিকে আমি এটা পিছনে নেওয়ার জন্য এই যেটা এইভাবে এইভাবে নিয়ে এই যে সামনে এই যে পিছনে ছাড়া দিলে লক হবে, এই যে লক। বাস, এটা হচ্ছে এই তিনটা যে লিভার আছে, এটা হচ্ছে তিনটা নাম: হাইড্রোলিক লিভার বা কন্ট্রোলার, জয়স্টিক বা লিভার। আর এটা হচ্ছে যে হেডলাইট আলোর জন্য, রাতে কাজ করার জন্য হেডলাইটের দরকার পড়ে। এটা হচ্ছে কন্ট্যাক্ট সুইচ বা মাস্টার সুইচ, এটা অন করে গাড়ি স্টার্ট করতে হয়। এটা হচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের ওই পাশে যাও, ওই পাশে যাও। এই ড্যাশবোর্ডে এটা হচ্ছে আরপিএম মিটার বা টেকোমিটার যাকে বলে, বা স্পিড মিটার। আর এটা হচ্ছে ফুয়েল মিটার বা ফুয়েল গেজ। এটা হচ্ছে লুব অয়েলের, এটা হচ্ছে হাইড্রোলিকের। হাইড্রোলিক, লুব অয়েল আর হচ্ছে ফুয়েল, তিনটা মিটার এখানে দেখায়। যদি এটা কি? এটা হচ্ছে ফুয়েল, এই যে ফুয়েলের চিহ্ন আছে। আচ্ছা ফুয়েল, এটা লুব অয়েল, হাইড্রোলিক। অয়েল। হ্যাঁ, হাইড্রোলিক আর হচ্ছে লুব অয়েল বা মোবিল। হুডটা খুলতো, এ পর্যন্ত বুঝতে পারছি। ফুয়েল, ফুয়েল, লুব অয়েল, লোয়েল হাইড্রোলিক। হাইড্রোলিক। পুরো নাম হচ্ছে ড্যাশবোর্ড। এটা খুলাতে